আচ্ছা তার সকালে এসে আমাকে বুঝে এই দেখো ই করা নাই তুমি তো পাবে আর তাহলে তুমি তখন বলে না দেখো অফিসে কথা অফিসে বলছো এরকম আর এত অশ্লীল ভাষা ওই ব্যক্তি ওখানে বসে আছে ও বলতে গেছে যে এরকম ভাবে কি মেয়ে মানুষকে এরকম নাজেহাল করা উচিত নয় তো ওকে পর্যন্ত মুক্তি করে মোহাম্মদবাজার ব্লকের রাউতারা ৭৮ নম্বর সেন্টারে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির সাথে বচসায় জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। সেই বচসার জোরে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা সমস্যা তৈরি হয়। সেই সমস্যা সমাধানের জন্য ছুটে আসেন পশ্চিমবঙ্গ জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি বীরভূম জেলার অনিন্দিতা মণ্ডল মহাশয়া। অনিন্দিতা মণ্ডল মহাশয়া ছুটে এসে সমস্যার সমাধানের চেষ্টা করেন এবং সঙ্গে ছিলেন অন্যান্য মোহাম্মদবাজার ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মাধবী দাস মহাশয়া ব্লক নেতৃত্ব। তখন অপুষ্টি ছিল এবং পোলিও ছিল, বাচ্চাদের বেশি পোলিও দেখা দিত, সেই জন্য এটা চালু করা হয়েছিল। এবং এই দুটি দূরীকরণের জন্য যাতে গ্রামের শিশুরা সকালবেলায় আমরা অনেক মারা আছে কাজে চলে যায়, খাবার ঠিকঠাক দিতে পারে না বলে এই আইসিডিএস প্রকল্পটি চালু করা হয়েছিল। এবং এই খাবারের মাধ্যমে অপুষ্টি দূর এবং পোলিওটা যাতে মুক্ত হয় ভারতবর্ষ থেকে সেটা চালু করার উদ্দেশ্যে আমাদের এই প্রকল্প চালু হয়েছিল। এবং এই প্রকল্প চালু হওয়ার পরে আজকে দীর্ঘ 50 বছর কেটে গেছে। 50 বছরে কিন্তু আমাদের অনেকটা উন্নতি হয়েছে, অপুষ্টি আর নেই। গ্রামে গ্রামে হয়তো দেখতে পাবেন যে বাচ্চাদের আর অপুষ্টির হারটা কমে গেছে, পোলিও কিন্তু আর দেখা যায় না। তা সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আইসিডিএস যেভাবে চালু হয়েছিল সেটা হয়তো গুটি কয়েকটা গ্রাম বা কয়েকটা শহরে তৈরি হয়েছিল, কিন্তু আজকে প্রত্যেকটা গ্রামে হয়তো 4টে সেন্টার বা 5টা সেন্টার করে দেখা যায়। এবং অক্লান্ত পরিশ্রমে স্বল্প মূল্য কেন বলছি, কারণ আইসিডিএস যারা কর্মীরা কাজ করে তাদের বেতন কিন্তু খুব অল্প, সেই অল্প মূল্যেও কিন্তু তারা দিনরাত পরিশ্রম করে এই কাজটা সরকারকে তুলে দিয়েছে। আমাদের এই আইসিডিএস চলে কিন্তু কেন্দ্র সরকার 60% দেয়। এটা হচ্ছে যে আমার এখানে একজন বাচ্চা ছেলে এসেছিল খাবার নিতে, সেই বাচ্চা ছেলেটা খাবার না নিয়েই বাড়ি চলে গিয়েছিল। নিয়ে সে বাড়িতে গিয়ে সেই খাবারটা দিতে পারেনি, ডিমটা দিতে পারেনি, সেই জন্য আমাকে মানে বাড়িতে মারতে এসেছিলো। আমি তারপর চলে যাই সেন্টার থেকে বাড়ি চলে যাই, তারপর বাড়িতে আমাকে মারতে গিয়েছিল যে কেন খাবার দেয়নি। কিন্তু ও বাচ্চা ছেলে ও জানে না, ও আপনার ডিম না নিয়ে গিয়েই বাড়ি চলে গিয়েছিল। নিয়ে আমার ওপর ভুল বশত আমার ওপর এরকম চড়াও হয়েছিল। আমরা রাউতারা গ্রামের মেম্বারের সাথে একটু কথা বলে নেব, কি ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে জেনে নেব। এবং আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী হচ্ছে তো না, কর্মীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে, মানে এই খাবারের ব্যাপারে একটা ডিম নিয়ে। সেই জিনিসটা নিয়ে ঝামেলা হওয়ার পরে আমরা আমাদের যেখানে পঞ্চায়েতের সদস্য আমরা ছিলাম 3 জন, আমার বাইরের অফিসাররা এসেছিলেন, আর আমার অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন জায়গায় এসে মায়েদেরকে নিয়ে এবং এই গ্রামের আরও 50 জন মানুষ ছিলেন, থেকে সময় মিলে সমস্যাটা মিটিয়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। গ্রামে এই সংসদের হয়েছিল বলতে এই সেন্টারটায় আজকে বিশেষ করে হয় নাই, হয়েছিল আগের দিন, মানে 2 দিন আগে একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা খাবার একজনের খাবার আরেকজন নিয়ে যায়, আরেকজনের খাবার আরেকজন নিয়ে যায়। এখানে দেখা দেয় যে হয়তো তাকে খিচুড়িটা দেওয়া হয় কিন্তু ডিমটা তার বাড়িতে পৌঁছায় না। তখনই দেখা যায় যে সেই বেনিফিশিয়ারি বলে যে আমি খিচুড়িটা পেলাম, ডিমটা কেন পেলাম না। তার জন্য যে আমাদের কর্মী এখানে আছে শাহনাজদি, সে বলেছে যে যার খাবার সে নিজে নিয়ে যাবে, তাহলে তার নিজের ডিম বা খিচুড়ি তার বাড়িতে পৌঁছাবে। এই নিয়ে একটা সমস্যা হয়, যাকে দেওয়া হয়নি সেই ব্যক্তি তার বাড়িতে গিয়ে শাহনাজদির উপরে একটু চড়াও হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সেই নিয়ে একটা সমস্যা বড় ধরনের দেখা দিয়েছিল, যেটা আমরা আজকে বসেছিলাম, দিদিরা এসেছিলেন আইসিডিএসের, এমনকি অঙ্গনওয়াড়ির সমস্ত কর্মীরাও ছিলেন। তো গ্রামের মানুষ তো সেটা বোঝে না যে এর শিডিউল কতটা কি আছে। কর্মীরা যারা আমাদের ওয়ার্কার আছে বা আইসিডিএসের কর্মী আছে, তারা যথেষ্ট চেষ্টা করে ভালো খাওয়াবা, কিন্তু সরকারের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী তো সেই রকম খাবার হবে না। আর সেই রকম খাবার না হওয়ার জন্য গ্রামের মানুষ ভাবছে যে দিদিরা খেয়ে নিচ্ছে। এই খেয়ে নিচ্ছে কথাটাই খুব খারাপ জিনিস। তারা পাবে কোথায়?
আপনারা তো সবাই জানেন যে হ্যাঁ এর শিডিউল কতটা, তাই আজকে গ্রামের মানুষ জানতে চাইলো যে এর শিডিউল কী। তাই আজকে সবাইকে সেই শিডিউল দেখানো হলো, বুঝিয়ে দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে দিদিরাও বলে দিলেন আর আমরাও বলে দিলাম যে নেক্সট টাইম যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী খাবার তৈরি হবে। এরপর যদি কোনো সমস্যা দেখা দেয় আমাদেরকে জানাবে, আমরা তার সমস্যার সমাধান করব। আপনার নাম? আমার নাম আহমদ রেজা, আমি পূর্ব সংসদের পঞ্চায়েত সদস্য। আমরা আজকে একটু আমাদের যে পশ্চিমবঙ্গ কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির অনিন্দিতা মণ্ডল মহাশয় এসেছিলেন সভাপতি, ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। আজকে আমাদের এক সহকর্মী একটু বিপদে পড়েছিল। বিপদে পড়তে বলতে ওনার বেনিফিশিয়ারি এরিয়াতে একটা ঝামেলা হয়েছিল ডিম নিয়ে, এবং সেই সমস্যা সমাধান করতে আমরা এখানে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সংগঠনের পক্ষ থেকে সকলে উপস্থিত আছি। ব্লক কমিটির সভাপতি মাধবী দাস এবং আমরা জেলা থেকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং শাহনাজদির যে সমস্যাটা হয়েছিল সেটা এখানকার মেম্বার এবং গ্রামের লোক, বেনিফিশিয়ারি এরিয়ায় মারা যত আছে তাদেরকে নিয়ে এই সমস্ত একটা আলোচনা হয়। সকাল 8:30 থেকে আলোচনাটি শুরু হয়, এখনও পর্যন্ত আমাদের আলোচনায় শেষ হলো। এবং এই আলোচনায় আমরা বিস্তারিত আইসিডিএসে আমরা কি পাই না পাই সমস্তটা জানানো হলো। ওনারা হয়তো ভাবছেন যে আইসিডিএসে অনেক কিছু আসে যেগুলো হয়তো এই কর্মী দিদি ঠিকঠাক দেয় না। সেই সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে দিলাম আলোচনার মধ্যে। আমরা রেশন চার্ট আমরা বলে দিলাম, এবং আমরা কত টাকার কি পাই না পাই সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করে নিলাম। এবং এখানকার যে মূলত বিষয় ছিল, সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি নিজের খাবারটা নিজে নিয়ে যায় না, পাশের বাড়ির কাউকে বলে। আমার নাম অনিন্দিতা মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সংগঠনের বীরভূম জেলা সভাপতি। সত্যি খারাপ লাগছে আজকের এই মিটিংয়ে বা সিদ্ধান্ত হয় যেগুলো, তার মধ্যে একজনও পড়ার জন্য বললো না যে দিদিমণি ভালো পড়ায় না বা খারাপ পড়াই, কেউ বললো না, শুধু খাবারের জন্য বললো। তো আমরা মাধবীদির সাথে একটু কথা বলে দেবো। ঘটনা হয়েছিল, আমাদের এক কর্মী বিপদে পড়েছিল। বিপদে বলতে প্রতিদিনের বেনিফিশিয়ারি খাবার মানে সঠিক নিজে নিয়ে যায় না, অন্যজন নিয়ে যায়। হয়তো দিতে কোনো রকম ভুল হয়েছিল, নিয়েছে হয়তো ভুল করেছে, বা পরের দিন যদি না নিয়েছে আবার পরের দিন তাকে দেওয়া হয়েছে। এই নিয়ে একটা সমস্যা, হ্যাঁ তাকে মারবো বলে চড়া হয়েছিল। সেই সমস্যার সমাধান করার জন্য আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির আমি ব্লক সভাপতি মাধবী দাস এবং আমার জেলা সভাপতি অনিন্দিতা মণ্ডল এবং আমার পঞ্চায়েতের যারা সহকর্মী আছে তারা সবাই এখানে উপস্থিত হয়ে যাই হোক একটা সমস্যার সমাধান করা হলো। যে প্রতিদিনের রেশন যা আছে এবং প্রতিদিনের খাবার যা আছে, ভাতের দিনে 3 দিন ভাত এবং ডিম সেদ্ধ, আর খিচুড়ির দিনে খিচুড়ি এবং হাফ ডিম। এটা আমরা গ্রামের লোকজনের সঙ্গে বসে আজকের এই যে সমস্যা, সেই সমস্যাটা গ্রামের মেম্বার এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে সমাধান করার চেষ্টা করা হয়। পরবর্তীতে একটা যদি এরকম ঘটনা ঘটে তাহলে মেম্বার বা আমাদের যে অঞ্চলের প্রধান আছে ওনাদের সাথে কথা বলে ঠিক করবেন। আমার এই চ্যানেলটি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন খবর পেতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন।